হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো দেখো এখন মোটামুটি একটু বেলাই হয়ে গেছে। সকালে টিফিন করে নিয়েছি ছেলে আর আমি। আর দেখো সোজা রান্নাঘরে চলে এলাম রান্না করতে। আর মা আসবে আজকে। তো হট করে মা আসে, সেই জন্য সেরকম কিছু মানে সকালবেলা দুপুরবেলাটা আর কিছু করব না। বিকালে একটু মাংস টাংস নিয়ে আসবো। তো এখন আমি রান্না করছি পুঁই শাক, আলু বেগুন দিয়ে একটা সবজি, আর পটল ভাজা করছি। পটল ভাজাটা বেশ ভালোই বাসে মা, আর আমরাও খেতে ভালোবাসি। তো আর এদিকে দেখো ভাত ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। তো আর এই পুঁই শাকের তরকারিটা আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখো বাসন মেজে রাখা আছে, গুছানো হয়নি এখনও। আর এদিকে কড়া বসিয়ে দিয়ে দেখতে এলাম ছেলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। অনেক আগে উঠেছে, আর যেহেতু ওদের এক্সাম এসে গেছে 1 তারিখ থেকে আগস্টে। তো এদিকে কড়াটাও গরম হয়ে গেছে, পটলটা ভেজে নেব, তারপরে পুঁই শাকের তরকারিটা যেটা সেদ্ধ করে নিয়েছি সেটা পরে ফোড়ন দেব। এটা একটু বড়ি দিলে ভালো হতো, কিন্তু বড়ি নেই, এমনি শুধু ফোড়ন দেব। তো দেখো পটলটা দিয়ে দিয়েছি। আর পটল ভাজা খেতে আমার ভীষণ মানে ভালোবাসি আমি, সবাই আমরা। গরম গরম ভাতে খেতে বেশ ভালোই লাগে। আর মনে হয় না মানে একটু বেশি পটল ভাজা হলে এটাই দিয়ে খাওয়া যায়। আর এদিকে দেখো মানে আমার বর সেদিন রাত্রে আসতে গিয়ে একটা কই মাছ পেয়েছে। একটা বলে বেচারিকে আর কিছু করতেই পারছে না, অমনি রাখাই আছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটল ভাজাটা প্রায় হয়েই গেছে। এরকম লাল লাল করে ভাজলে খেতে হেভি লাগে, আমার খুব পছন্দ। তো মাও ভালোবাসে পটল ভাজা, সেই জন্য একটু বেশি করেই করেছি পটল ভাজা আর পুঁই শাকের তরকারি। আর এটা পরে আমি ব্লগটা দিচ্ছি, ভয়েসটা দিচ্ছি। পুঁই শাকের তরকারিটা দারুণ হয়েছিল। পটল ভাজা তো যেরকম হয় সর্ষের তেলে ভাজলে বেশ ভালোই লাগে খেতে, সবাই জানো। আর এখন যা সবজির দাম, পটল ঢ্যাঁড়স এইগুলোই একটুখানি সস্তায় আছে। তো এখন এইগুলোই বেশি খাওয়া হচ্ছে, ভাজা ঝোল। তো তারপরে দেখো পুঁই শাকের তরকারিটা এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা 5 ফোড়ন আর একটুখানি রসুন দেব, দিয়ে এটা আর অন্য কিছু পেঁয়াজ টিয়াজ দেবো না। এতে এই তরকারিটা একটু অন্যরকমভাবেই হয়, এতে এর টেস্টটা খুব সুন্দর হয় রসুনের জন্য। তো যাই হোক ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর 5 ফোড়নটা না দিলেও নয়, মানে গন্ধটা সুন্দর হয়। তারপরে এই দেখো ঢেলে দিলাম তরকারিটা। এটা যেহেতু সেদ্ধ আছে সেই জন্য মানে নুন হলুদ লঙ্কা আর কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে মাস্ট টমেটো 2-3টে লাগবে, যেহেতু এর মধ্যে অন্য কিছু যাচ্ছে না, তো সেই জন্য। তো এটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, নিয়ে একটু ভালো করে ফুটবে, নামিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে। মানে কাঁচা জিরেটা বেটে দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমি গুঁড়ো মানে কেনা গুঁড়ো ছিল সেটাই দিয়ে দেব, দিলে হয়ে যাবে, আর বাটবো না। তো চলো এভাবে ভালো করে আমি নেড়ে টেড়ে আলুগুলো একটু গলিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা একটু ঘন ঘন হবে, ভালো লাগবে। দেখো এরকম দেখতে লাগছে, কি সুন্দর একটা কালার এসে, তরকারির গন্ধটা এত সুন্দর হয়, অল্পতে খাওয়া হয়ে যাবে। আর আমি ডাঁটা খেতে ভীষণ ভালোবাসি। আর দেখো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটে যাবে, নামিয়ে নেব। নিলে আজকের দুপুরের তরকারি পটল ভাজা আর পুঁই শাক আলু বেগুনের তরকারি। তো তারপরে মা চলে এসেছে, দেখো বেলা হয়ে গেছে প্রায় 1টা মতো বাজে, কি 12টা 1টা বাজে এরকম হবে। খেতে বসে গেছি, বর আসেনি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া